আজকে সোমবার সকাল সকাল আরুষেরই স্কুলে যাওয়ার লেগা। তো আজকে আমি আরুষের স্কুলে দিতে যাইতে পারতাম না। আমি দীপ্তরে কইছিলাম দীপ্ত একটু নিয়ে আরুষেরে দিয়া, তো দীপ্ত দিয়ে আইব আজকে আরুষেরে। তো আরুষও খুশি যে কাকার লগে যাইব স্কুলে। তো তার লেগে আমার অনেকটা কাজ মানে কমে গেছে গা। আরুষে যদি স্কুলে দিয়ে আইতে লাগে তাহলে আমার মানে কাজের একটু মানে দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু সোমবার, আমার 12টার আগে পুজোও দিতে হইব, ঘর দুয়ারও গুছাইতে হইব, রান্না করতে হইব, সব করে সেরিয়ে পরে স্নান করে আমি পূজাটা দিই। ঘর গুছাইতে গুছাইতে ভাবলাম আমি একটু গান শুনি, কারণ অনেক দিন এসে গান শুনছিলাম। চালাইলাম, চালাই সেরা বিন্দাস কাজ করলাম। আমি সবসময় সকালবেলা গান শুনি, মানে গান লাগাই দিয়ে আসে তারপরে আমি কাজ করি আর কি। তো আমার কাছে মনে হয় এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে মাইন্ড ফ্রেশ থাকে খুব, মানে সকাল সকাল একটা ঠাকুরের গান শোনো, ঠাকুরের গান শোনার পর আবার তোমার মন পছন্দ তুমি যে কোনো গান শোনো। এরপর গুছাইতে গুছাইতে আমি গেলাম এসে টিভির সামনে গুছানো ভাবলাম। তো গিয়ে সেটা আমার একটা পছন্দের জিনিস এখানে পাইলাম। তো তাতে আমি খুব মানে হ্যাপি, একটু ডান্সও করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট হাজব্যান্ড, যে আমার পছন্দের একটা জিনিস আনছো। কালকে আমি দেখছি না ওইটা। এরপর ওই খাটটাও গুছাইলাম বলতে ওই খাটটা গুছানোই আসলো, দীপ্ত ঘুমাইছিল ওই খাটে, তো গুছাইয়া গেছে। তো এর মধ্যে আমার পূজার সব কিছুই আয়না দিয়ে গেছে দীপ্ত, দই দুধ সব কিছু রেডি। আর এখানে আমার পূজার বাসনপত্র সব, তো ওই দিয়েও দিতে লাগবো। আর এইখানে দেখো রান্নাঘরের সব বাসন এদিকে জমা রয়েছে, তো ওই দিয়েও আমি পরেই গুছামো, আগে পূজা দেবো। তো এর মধ্যে একটু আমি দই খাইলাম, টক দই খেতে আমার কাছে ভালো লাগে সকাল সকাল, অন্য কিছু তো টিফিন আমি করি না। তো গান শুনতে শুনতে ঘর দুয়ারও মোটামুটি একটু গুছাইলাম। তো টাইম আছে যার কারণে আমি একটু গান শুনলাম, শুনতে শুনতে আজকে কাজ অনেক, বাট আমি সব কিছু করছি না। এই দেখো আমার কাপড় চোপড় এখানে অনেক কিছু রয়ে গেছে, তো এটি আমি করতাম না। তো মোটামুটি আমার যতটুকু দরকার ততটুকুই আমি করছি। আর বাকি যে কাজটি আছে এটা আমি পরেই করুন, ওখানে আমি কিছু করতাম না। আগে আমি পূজা দেবো, এর মধ্যে পূজার বাসনপত্র পরে রইল, এদিকে ধুতে লাগবো আমার স্নান করার পর। ঠাকুরের আসনের মধ্যেও আরও অনেক কিছু আছে বাসনপত্র, ওইটিও দিতে লাগবো। যেমন ওই দিকে আমার মানে আরও কিছু কাপড় গামলাতে, আমার এমনিতে সবসময়ই কাপড় দিতে লাগে, অনেক কাপড় জন্য থেকে দেখো এদিকে বালতিতে আছে, এটা আমি আজকে দিতাম না। এদিকে আবার ট্যাবের মধ্যে বালতিও বসাই দিয়েছি, দুইটা থেকে দুইটা বালতি বসা গেলে, কারণ আমার একটু তাড়াতাড়ি কাজ দরকার, তো যার কারণে আমি
তাড়াতাড়ি লেগা 2টা বালতি বসাই দিয়া আবার এই বালতিটা আমি লয়ে যেতেছি গা ঘর মোছার লেগা। ঘরটা তো আমার মুছতে লাগবো, ঘরটাও আমি পুরা মুছতাম না, একটা রুমই মুছুম মক্ষণ, এরপর বাকিটা হচ্ছে পূজার পরে আমি মুছুম। এইদিকে আমি একটা লাড়কির চুলা বানাইলাম বলতে আমি বানাইছি না, কাকিমণিরে কইলাম। আমি চুলা বানাইতে পারি না, কিন্তু চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে। তো চুলাটা বানাই দিয়েছে কাকিমণি, এর মধ্যে আমি স্নান করে পড়লাম, ওই ভিডিওটি নিছি না আমি। তো এখানে আমার বেলপাতা অলরেডি রেডি, কারণ বেলপাতা আমার কেউ রেডি করে দিছে না, আমি রোববার দিনেই বেলপাতা পাড়ালাই, কারণ সোমবারে আমি বেলপাতা পারি না, সোমবারে বেলপাতা পাড়াটা ঠিক না। সোমবারটা একদমই শিব ঠাকুরের দিন, তো ওই দিন বেলপাতাটা না পারলে ভালো। এটা আশা করি সবাই জানে, যারা শিব পূজা করে তারা সবাই জানে যে সোমবারে বেলপাতা পারতে নেই। তো ফুল তুলতে গেলাম, তো মাঝখানে আমি অনেকটা ভিডিও করছি না, উঠান সোড়ার ভিডিও না, অনেক ভিডিও আমি করছি না, তো ভিডিও করে পারি না, কারণ আমার তো তাড়াহুড়া থাকে। ভিডিওটা আমি নতুনই করতেছি, যার কারণে আমার সম্ভব না তো মোবাইলে ভিডিও করা। আর শীতের দিনে মানে ফুল একটু কমই ফুটে, এমনিতে এই গাছটার মধ্যে, আমার এই ফুল গাছটার মধ্যে অনেক ফুল ফুটে। এই একটা গাছের ফুলে কিন্তু অনেক হয়, তো অক্ষণের মধ্যে একদমই কম ফুল, একদমই পাই না। ফুল তোলা আমার শেষ। এই আমার মানে প্রদীপ, আজকে আমি গিয়ে প্রদীপ জ্বালামো, যার কারণে এটা আমার ধুইতে লাগবো। এরপরে সব শেষ করে আমার ঠাকুর স্নান করাও শেষ হয়ে গেল গা। তো এবার হয়েছে এখানে ঠাকুরের বসামো। আর মানে পূজার মানে পুরা পার্ট আমি নিছি না, আমার পূজার অনেকটা সময় লাগে দিতে। আর মোবাইল অন করে যে আমি পূজার কাজ করুম, ওই জিনিসটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না। যদি আমার কাছে কেউ থাকে, কেউর কাছে মোবাইলটা থাকে, তারা যদি ভিডিও বানিয়ে দেয়, ওইটা হচ্ছে আলাদা। আর মোবাইল অন করে রেখা সেরা যে আমি পূজার কাজ বা মন্ত্র বা অনেকটা নিয়ম আছে সোমবার পূজার, ওই জিনিসটি আমার কাছে মানে পছন্দ হয় না আর কি। পূজাটা তো অ্যাকচুয়ালি আমরা মন্ত্রিকা ঠাকুরের পূজা করি, তো মোবাইল অন রেখে পূজা করাটা আমার কাছে ভালো লাগে না। তো আরতি টারতি অনেক কিছুই আমি করছি, মানে ওইটা তুলছি না। তো ওই সে কমপ্লিট আমার পূজার কাজ সোমবারের। এই আমার ঠাকুর এখানে কমপ্লিট হয়ে গেছে পূজা। কিছু বাসন পত্র থাকে, পরে ঠাকুর স্নানের জলটা থাকে, ওইটাও ফেলাতে লাগবো। তো এটি আমার রয়েছে, একটু পরেই করুম, এখন আর ভালো লাগতেছে না। তো যখন আমি ফুল পাড়তেছিলাম তখন প্রিয়া আইছিল, তো প্রিয়া আয়াসেরা রান্না বসাই দিয়েছে, কারণ আমি তেমন কিছু রান্না করছি না। তো প্রিয়া এখানে কুমড় ভাজি, শাক, এরপর ডাইল করলো, এরপর কী করলো, শুটকির তরকারি করব। তো তার লেগা সবজি টবজি সব কাটতে এখানে রাখছে, যাই আছে যাই পাইছে তাই সবজি টবজি, এমন কোনো বাজার টাজার করা আসছিল না। তো মাছও আসছিল ঘরে, তো মাছের তরকারিও রান্না করলো। তো ওই দিক দিয়ে আমি ঘর অর্ধেক মুছছি, অর্ধেক বলতে মানে আমি ঠাকুর ঘরটাই মুছছি, তো এই ঘরটা মুছতে লাগবো। তো একটু ব্রেক টাইম আমিও নিলাম, আজকে একটু আস্তে ধীরে কাজ করছি। এর মধ্যে আমি একটু
সাজগুজ করলাম, সাজগুজ বলতে সাজগুজ তো আমি করিই না, বাড়িতে একটু লোশন টোশন দিলাম, লোশন লাগাইলাম গায়ের মধ্যে। এরপর আমার বিয়ারে করলাম বনু, আমার তো খুব খিদা লাগছে, তো তাই গুলো তো বোধে তুলে তুমি খাওয়ালাও। খাওয়ার পর আমি বিছনাতে একটু শুইলাম, শোয়ার পর আমার এমন ঘুম, তো এর মধ্যে দীপ্ত আরো সে নিয়ে বাড়িতে পড়ছে, আরো আইসে, মানে আমার শান্তি শেষ, তারে ভাত দিতে লাগবো। প্লাস এতটুকু পর্যন্ত আমি ভিডিও করি, এরপরে আর ভিডিও করার ইচ্ছা থাকে না, কাজও থাকে, এরপরও অনেক কাজ থাকে যেটি তো ভিডিও করতে পারি না।